হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। আর এত বড় গোলাপ গাছ কি আর বলবো, সব উপর থেকে যেন ফুটে রয়েছে। তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর মেনলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শনি পূজার ব্লগ। তো আমি যেখানে কাজ করি টিউলিপ হেলথ কেয়ারে, টিউলিপ নার্সিংহোমে, তো ওখানেই পাশেই পাড়াতে খুব সুন্দর হচ্ছে শনি পুজো হয়। তো প্রথম থেকে তো থাকতে পারিনি, ডিউটির মধ্যেই ছিলাম। তখন ডিউটি সেরে কাজের ফাঁকেই কিন্তু গিয়েছিলাম, তো দাঁড়িয়েছিলাম, তো ভিডিও করেছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো, ছেলের কিন্তু এক্সাম সামনেই রয়েছে, সোমবার থেকে পরীক্ষা শুরু, মানে কালকের থেকে। তো ছেলেকে ডাকছি আর পড়তে বলছি, কেননা সামনে জানো তো বাচ্চাদের পরীক্ষা মানে কিন্তু মায়েদের টেনশন। তো ছেলেটাকে অনেক রাত পর্যন্ত পড়ালে কিন্তু পড়ে, তাই একটু ও লেট করে ঘুম থেকে উঠে, আর আমারও উঠতে একটু দেরি হয়। তো যা সমস্ত কাজ আমাদের তো সবই হচ্ছে করে নিচ্ছি আর কি। তো সকাল সকাল ওকে একটু পড়াতে বসাবো, অন্যান্য সময় তো হয়ে ওঠে না, আর পরীক্ষার সময় কিন্তু ওকে নিয়ে আমাকে বসতেই হয়। তো যাই হোক, তো বইগুলো সামনে নিয়ে নিয়েছি, এখন পড়াতে বসাবো। আর একদিনে দুটো করে পরীক্ষা হলে না বাচ্চাদের একটু চাপ হয়ে যায়। তো ওকে বলছি, তো মাদের যত সব টেনশন, ওদের পরীক্ষা হলে কি হবে, পরীক্ষা যেহেতু পড়াশোনা করতে তো হবেই। তো ফ্রেশ হয়ে ওই যে বসে পড়েছি দুজনেই। ও তো ক্যামেরার সামনে আসবে না, ওই দিকে লুকিয়ে রয়েছে। তো ওকে একটু পড়াতে বসাচ্ছি, আর একটু পড়াতে পড়াতে চাও খেয়ে নিব। আর যেহেতু বাইরের দিকেও ছুটতে হয়, কাজের চাপটা খুবই বেশি, তো বেশি সকালটা সময় পাই না। তো পরীক্ষার কদিন ওকে যেমন করেই হোক একটু হলেও আমাকে কিন্তু আধ ঘন্টা হলেও সময় দিতে হবে, আমাকে নিজেকেই হচ্ছে সময় বের করে নিতে হবে। তাই চা খেতে খেতে ওইটুকু সময় ওকে দেখিয়ে দিচ্ছি। আর নইলে ডিউটি থেকে এসে রাত্রে আমাকে ওকে দেখাতে হয়। তো এগুলোই হলো। তো আরও অন্যান্য কাজও আছে, সবটা ক্যামেরাবন্দি করতে পারবো না, সবটা ক্যামেরাবন্দি করতে গেলে না অনেকটাই লেট হয়ে যাবে, আর ভিডিও করতেও দেখবে সময় লাগে। তো চলো পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার টানেই কিন্তু এখনও আমি এই প্ল্যাটফর্মে টিকে আছি। খুবই কষ্টের মধ্যেই কিন্তু ভিডিওগুলো আমাকে করতে হয়, দিতে হয়। তাই বলছি বন্ধুরা, পাশে থেকো। আমি জানি তোমাদেরও অনেক কষ্ট করেই হচ্ছে সবটা মেনটেন করতে হয়, তবুও একে অপরের পাশে এইভাবেই যাতে আমরা থাকতে পারি আর সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাই সকল বন্ধুদের বলছি যে তোমরা কেউ ভিডিও স্কিপ করে দেখো না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো ওকে একটু দেখিয়ে স্নান টান সেরে পুজো করে, সকালবেলাটা না রান্নাবান্না করতে পারিনি, দিদি করেছে আর মা করেছে, আমাকে এসে সেই রাত্রেবেলা করতে হবে। তো স্নান টান সেরে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর সেগুলোই মিলছিলাম, আর একটু ভিডিও করেছি, সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাছে দূরে সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ছেলের পরীক্ষা হলে না আমারই চাপ মনে হয়, কি জানি কেন। আর ছেলেটা এত দুষ্টু, ওর পরীক্ষা মানে আমাকে বই পড়তে হবে, এরকম অবস্থা আর কি। তো কিছু করার নেই, ওর সাথে সাথে আমিও বই পড়তে বসে পড়ি, এইভাবেই চলে আর কি। তো টিউশন দিয়েছি, তো সবসময় তো আর টিউশনে ভরসা থাকলে হবে না। টিউশনে হয়তো তোমাকে পড়াটা বুঝিয়ে দেবে, তারপর তো মেন কাজ তো বাড়িতেই পড়া, তাই না? তো যাই হোক, ওরা কিন্তু প্রত্যেক দিনই এখন টিউশন থাকে আর কি, সকাল দিকটা নেই, তাই সকাল দিকটা একটু বসতে পারি, নইলে একেবারে সব রাত্রে কাজ সেরে তারপর বসতে পারি। এইভাবেই চলছে। আর জানো তো, এখন ভয়েস দিচ্ছি, পাশে মানে কাজ হচ্ছে, রাস্তার কাজ, দেখবে আওয়াজ আসছে হয়তো, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর পুরনো নতুন সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে সেই শনি ঠাকুরের পুজো হয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ওই যে বলেছি ডিউটির ফাঁকে আমি গিয়ে না ওখানে দাঁড়িয়েছিলাম, একটু পুজো দেখছিলাম, সেটা একটু ক্যামেরাবন্দি করেছি। তো চলো, এই যে চলে এলাম। এখন কিন্তু আমি অনেকক্ষণ আগেই ডিউটিতে এসেছি, তো একটু কাজ সেরে আর এখন ফাঁকা রয়েছে বলে চলে এলাম পুজো দেখতে। তো পুজোর আয়োজন এই দুপুরবেলায় হয়েছে আর কি। তো সকাল থেকেই কিন্তু সবাই আয়োজন করেছে, পাড়ার সকলে মিলে। তো আমি এই পাড়া থাকি না, তবু না একদম আপন মনে হয়, জানো তো।
আমি পুজো দেইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করলাম আর কি। তো সকলেই এখানে পুজো দিয়েছে, সকলেই চেনাশোনা, সবাই হচ্ছে কাছে পিঠেই আর কি। আর নার্সিংহোমের গেটের সামনে, একদম সামনেই, তাই না না এসে থাকতেই পারলাম না। সামনে পুজো হচ্ছে আর আসবো না তাই কখনো হয় বলো তো? তাই চলে এলাম। মোটামুটি কিন্তু অনেকক্ষণ ধরেই পুজোটা হচ্ছে আর আয়োজনও মোটামুটি বেশ ভালো হয়েছে। তো তোমাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করব, যেহেতু সামনে তাই না অসুবিধে হয়নি। মাঝে মাঝে যাচ্ছি, ওদিকে কাজটা সেরে আসছি, আবার কাজের ফাঁকে আবার পুজোর এখানে চলে আসছি। একদিকে ভালো মজা বলো, দুটোই করতে পারছি আর দেখতেও পাচ্ছি। এইভাবে তো আর পুজো অঞ্জলি দেওয়া যায় না, তাই আমি আর উপোস করিনি, তাই চলে এসেছি দেখতে। তো চলো রান্না বান্নার ওদিকটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে কিন্তু দেখো সবজি সব কেটে রেখেছে, আর এখানে হচ্ছে খিচুড়ি হবে আর লাবড়া হবে, তাই আর কি। সবাই মিলে কিন্তু এই আয়োজনটা করে আর কি। তো রাঁধুনি কিন্তু এখানেরই আশেপাশে, আর দারুণ রান্না করে। আর জানো তো রান্না করেছিল, সে প্রসাদও খেয়েছিলাম, এতটা টেস্টি হয়েছিল সত্যি। ঠাকুরের প্রসাদ না খেতে দারুণ লাগে। তো যাই হোক, আর এখানেও হচ্ছে একটু ক্যামেরাবন্দি করেছিলাম, তাই হচ্ছে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আমাদের মাথায় যেন চিন্তা ঘুরতে থাকে যে ভিডিও করতে হবে, সেটাই আর কি। যখন সুযোগ পাই তখন একটু ভিডিও করি, আর কালকে এটা করতে পেরেছি বলে কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো মোটামুটি কিন্তু সকলে এখানে পুজো দিল। তারপর কিন্তু আমি বাড়ি চলে গিয়েছিলাম, বাড়ি থেকে এসে তারপর আমি হচ্ছে প্রসাদ খেয়েছিলাম। তারপর না যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, শুধু এই পুজোর ভিডিওটাই করেছিলাম। তো কথা বলতে বলতে এদিকে দেখো তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছে, সব দিয়ে, আর এত টেস্টি হয়েছিল কি আর বলবো। তারপর জানো তো আমি একটু প্রসাদও বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তো ঘরে তো ঢুকানো যাবে না, বাইরেই হচ্ছে প্রসাদ হচ্ছে বাড়ির লোকের জন্য নিয়ে গিয়েছিলাম। সবাই খেয়েছে আর আশেপাশেও কিন্তু একটু দিয়েছি। তো এখানে এই যে পুজোর আয়োজন, বেশি কাছে থেকে তো তোলা যাবে না, একটু দূর থেকেই আমি হচ্ছে ক্যামেরা বন্দি করেছি, যেহেতু আমি উপোস করে নেই, খেয়ে দিয়ে এসেছি, তাই না কাছে যাওয়ার আর সাহস পাইনি। প্রত্যেক বছর এই হচ্ছে এই পুজোটা হয়, আর এইভাবেই কিন্তু বড় করে আয়োজন করে সবাই মিলে, পাড়ার মহিলারা মিলে। আর এখানে বটগাছ একটা রয়েছে, ওখানেই হয়। তো আমি না দেখে তারপর হচ্ছে আবার দেখো ডিউটিতে যাচ্ছি। তারপর দেখা হবে একেবারে তোমাদের সঙ্গে সন্ধেবেলা, প্রসাদ খাবো যখন তখন। তো এখানে আমাকে আবার ডেকে নিয়ে আসলো, এখানে হচ্ছে আরতি হয়েছিল, একটু হচ্ছে শিখা নেওয়ার জন্য। তারপর কাজ সেরে এই যে চলে এলাম হচ্ছে প্রসাদ খেতে। এখন সন্ধ্যে মোটামুটি হয়ে গেছে। প্রথমে সিন্নি প্রসাদ খেয়েছি, মেন প্রসাদ যেটা, সেটা খেয়েছি। তারপর তো সন্ধে হয়ে গেছে, তাই দেখো অন্ধকার অন্ধকার, সবাই বলছে লাইটটা জ্বালিয়ে দাও, লাইটটা জ্বালিয়ে দাও। তো লাইটের ব্যবস্থাও রয়েছে, ছোটো করে একটা প্যান্ডেলও করা হয়েছে। এরকম ঠাকুরের প্রসাদ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই পুজোতে অনেক দিন ধরে দেখছি, আমার তো অনেক বছর হয়ে গেল, তখন থেকে দেখি অনেক লোকজন হয় জানো তো। দেখো প্রথমে যে রান্না করেছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে, আবার কিন্তু আরেক কড়াই বসিয়েছি খিচুড়ি। তো চলো আজকে ব্লগ কেমন লাগলো, সকলকে টাটা।